আপনাদের প্রিয় কৃষি চ্যানেল আধুনিক ও সহজ কৃষি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব এমন তিনটি সবজি নিয়ে, যে তিনটি সবজি যদি আপনি জুলাই মাসের শেষে চাষ করে থাকেন তাহলে গাছে পাবেন প্রচুর ফলন এবং বাজারে পাবেন অনেক দাম। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জুলাই মাসের শেষে আগস্ট মাসের শুরুতে চাষ করার জন্য সময় উপযোগী এক নম্বর অর্থকারী ফসলটা হচ্ছে সিম চাষ। হ্যাঁ দর্শকবৃন্দ, সিম চাষটা কিন্তু অন্যান্য সবজির তুলনায় একটু বেশি লাভজনক সবজি আমার কাছে মনে হয়, কারণ আমি বিগত বছর চাষ করছি, ভালো ফলন পাইছি বিদায় এবছর আপনাদের চাষ করতে বলতেছি এবং আপনাদের কাছে বলতেছি এটি একটি লাভজনক সবজি। কেন এই সিম চাষটা লাভজনক তা আপনাদের মাঝে একটু শেয়ার করি। সিমের ভালো মানের জাত নির্বাচন করে যদি আমরা খুঁটিনাটি কিছু পরিচর্যা করতে পারি তাহলে এক একটি সিম গাছ থেকে আমরা 18 কেজি ফল অনায়াসে হারভেস্ট করতে পারি। এটা কিন্তু আমার মন গড়া কোনো কথা না, আমি বিগত বছর চাষ করছি সেই থিওরি অনুযায়ী কিন্তু এই বছরও আপনাদের মাঝে শেয়ার করতেছি। এবং এই বছরও আমি চাষ করব। যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে কিন্তু ভালো মানের জাত ছাড়া কিন্তু আমরা ভালো ফলন পাবো না। তেমনও কিন্তু সিমেরও হাজার রকমের জাত এবং হাজার রকমের কোম্পানি আছে, তার থেকে বাছাই করা ভালো মানের উচ্চ ফলনশীল এক নম্বর জাতটা হচ্ছে কেরালা সিম। হ্যাঁ দর্শকবৃন্দ, এই কেরালা সিম এই জাতটা কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে এবং এই জাতটা কিন্তু অনেক সুন্দর একটি জাত এবং এই জাতটার গাছ কিন্তু খুবই সুন্দর এবং সতেজ ভাবেই বেড়ে ওঠে এবং গাছে কোনো রোগবালাই লক্ষ্য করা যায় না। আমি কিন্তু এই জাতটা বিগত বছর চাষ করছি এবং এই বছরও চাষ করব। আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন। দর্শকবৃন্দ, এই জাতটা কিন্তু সচরাচর আপনাদের অঞ্চলে বা সচরাচর কিন্তু পাওয়া যায় না। আপনি যদি সত্যি সিম চাষ করতে চান তাহলে কিন্তু আপনাকে আমি একটি উপকার করতে পারি। সেই উপকারটা হচ্ছে আমি আপনাকে এই সিমগুলো দিতে পারি। আমি চাষ করব, সেই অনুযায়ী বীজ লাগবে না, আমার কিছু বীজ থাকবে। আপনি যদি চান তাহলে এই বীজগুলো আপনাকে দিতে পারি। যে কোনো অনলাইনের মাধ্যমে আপনার কাছে এই বীজগুলো পাঠানো সম্ভব। আপনি যদি চাষ করতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করেন। দর্শকবৃন্দ, এই সিম চাষ করতে গেলে কিন্তু আমাদের তেমন একটা সার বা কীটনাশকের কিন্তু প্রয়োজন হয় না। অল্প কিছু সার এবং 1 থেকে 2 বার যদি আমরা কীটনাশক ব্যবহার করি তাহলেই কিন্তু আমাদের সিম গাছগুলো খুবই সুন্দরভাবে বেড়ে ওঠে। এবং এই সিমেরও কিন্তু আরো দুটি জাত আছে। এক নম্বর জাত হচ্ছে অটো সিম এবং আরেকটি জাত হচ্ছে কাশ্মীরি সিম। এই দুটো জাতও কিন্তু আগাম জাত হিসেবে পরিচিত বা আগাম জাত হিসেবে অনেকেই চাষ করে থাকেন। কেন আমরা চাষ করব? এই জাতটায় যেরকম ফলন দেবে তার থেকেও 2 গুণ বেশি ফলন দেবে, অর্থাৎ এই কেরালা জাতটায়। তাহলে আমরা কেন এই দুটি জাত চাষ করব? যেহেতু আমরা এই কেরালা সিমগুলো পাচ্ছি, সেক্ষেত্রে আমাদের ওই জাত দুটো চাষ করার কোনো প্রয়োজন হয় না। আমরা যেহেতু আগাম সবজি চাষ করতেছি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এই জুলাই মাসেই কিন্তু চাষ করতে হবে। আমরা যদি জুলাই মাসে চাষ না করি তাহলে কিন্তু আমরা ভালো বাজার মূল্য পাবো না। জুলাই মাসের শেষে অর্থাৎ আগস্ট মাসের 15 তারিখের ভিতরে কিন্তু বীজ বপন করতে হবে। আমরা যদি আগস্ট মাসের 15 তারিখ পর যদি বীজ বপন করি তাহলে আমার অনুযায়ী আমি বলবো আপনার সিম চাষ করা লাগবে না। কারণ আমরা যদি তখন সিম চাষ করি তাহলে কিন্তু সেই সিমগুলো বাজারে বিক্রয় হবে 100 থেকে 150 টাকা। এবং এই জুলাই মাসের শেষে যদি আমরা বীজগুলো সংগ্রহ করে বীজগুলো বপন করতে পারি তাহলে কিন্তু 1 কেজি সিম আমরা বিক্রয় করতে পারবো 200 থেকে 250 টাকা। সময় উপযোগী 2 নম্বর অর্থকারী সবজিটার নাম হচ্ছে টমেটো চাষ। হ্যাঁ দর্শকবৃন্দ, সেই পুরনো স্মৃতিগুলো কিন্তু আজও মনে পড়ে। এই টমেটো চাষ করে কিন্তু অনেক কৃষকরাই অনেক টাকা লসের শিকার হয়েছেন। সেটা কিন্তু আমরা এই বছর হব না। যার কারণে অবশ্যই কিন্তু এই জুলাই মাসের শেষে আমরা ভালো মানের জাত নির্বাচন করে আমরা বীজতলায় এই টমেটোর বীজ বপন করে দেবো। যদি আমরা এখন টমেটো বীজ বপন করি, যখন আমরা হারভেস্ট করব এই টমেটোগুলো, তখন কিন্তু আমরা 100 থেকে 150 টাকা বিক্রয় করতে পারবো। তাই আপনার বাড়ির পাশে যদি জায়গা থাকে বা অর্থাৎ জমি থাকে তাহলে আপনি অবশ্যই বীজ সংগ্রহ করে তলায় বীজগুলো বপন করবেন। যখন উপযুক্ত সময় হয়ে যাবে তখন চারাগুলা মূল জমিতে রোপণ করে দেবেন। তাহলে আমরা টমেটোর ভালো মানের জাতের সাথে পরিচয় হই। টমেটোর ভালো মানের উচ্চ ফলনশীল হাইব্রিড একটি জাতের সাথে পরিচয় করিয়ে দিই, যে জাতটা আমি বিগত বছর চাষ করেছি এবং ভালো ফলন দেয়। সেই জাতটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির বিপুল প্লাস। হ্যাঁ দর্শকবৃন্দ, আপনি চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। এই জাতটার গাছে কিন্তু 8 থেকে 10 কেজি ফল অনায়াসে হারভেস্ট করা যায় এবং এই জাতটার গাছে কিন্তু কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না এবং গাছগুলো খুবই সুন্দর এবং সতেজ ভাবেই কিন্তু বেড়ে ওঠে। এবং এই জাতের টমেটো গুলো কিন্তু একটু তুলনামূলক লম্বা হয়ে থাকে এবং এই টমেটো গুলো কিন্তু বাজারে অনেক চাহিদা। গত বছরে একটি কাহিনী আপনাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে গত বছর যখন আমি টমেটো গুলো হারভেস্ট করে বাজারে নিয়ে গেছি, তখন বলা হয়েছে এটা কি বিপুল প্লাস টমেটো, যদি বিপুল প্লাস হয় তাহলে আমার কাছে দিয়ে যাও। তাহলে চিন্তা করেন কতটা চাহিদা এই বিপুল প্লাস টমেটোর জাতটা। তাই আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। এবং এখন চাষ করার জন্য সময় উপযোগী 3 নম্বর অর্থকারী ফসলটা হচ্ছে
মিষ্টি কুমড়ো চাষ। এই মিষ্টি কুমড়ো চাষটা কিন্তু আমার কাছে অনেক লাভজনক একটি সবজি হিসাবে পরিচিত। এর কারণ হচ্ছে এই মিষ্টি কুমড়ো কিন্তু রাই করা যায়, অর্থাৎ এই বাজারে যদি আমরা ভালো দাম না পাই তাহলে কিন্তু ফ্রি বাজারে আমরা ভালো দাম পাবো এবং এই ফলগুলো আমরা বাড়িতে রেখে দিতে পারবো, যার কারণে আমার কাছে ভালো মনে হয়। এবং মিষ্টি কুমড়ার ভালো মানের জাত নির্বাচন করে যদি আমরা সঠিক পরিচর্যা করি তাহলে কিন্তু আমরা এক একটি গাছ থেকে 5 থেকে 6টা মিষ্টি কুমড়া হারভেস্ট করতে পারি। এই মিষ্টি কুমড়ো কিন্তু ভালো মানের জাত আছে, তেমনি ভাবে একটি জাতের সাথে পরিচয় করিয়ে দিই যে জাতটা আমি বিগত বছর চাষ করছি, ভালো ফলন পাইছি এবং গাছটায় কিন্তু কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না এবং গাছগুলো খুবই সবুজ এবং রোগমুক্ত গাছগুলো হয় এবং দ্রুতই বৃদ্ধি হতে থাকে। জাতটার নাম হচ্ছে সেতাই কোম্পানি বেঙ্গল সুইট। এই জাতটা কিন্তু অনেক ভালো, এই জাতটা চাইলে আপনারা চাষ করতে পারেন। দর্শকবৃন্দ, আপনাদের অঞ্চলে যদি এই বীজগুলো বা এই জাতগুলো যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আপনি চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। আমি কিন্তু কোনো ব্যবসা করি না, আপনার অঞ্চলে নেই, আমি আপনাকে একটু উপকার করতে পারি। যদি আপনাদের অঞ্চলে না থাকে তাহলে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।